আসসালামু আলাইকুম। গত রমজান মাসে একটা পরিকল্পনা ছিল যে এলাকার যে বাচ্চা কাচ্চা আছে তাদেরকে নামাজমুখী করার জন্য, মসজিদমুখী করার জন্য একটা পরিকল্পনা ছিল। ওই পরিকল্পনাটা ছিল এরকম যে তারা যদি 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করা হয় তাদেরকে পুরস্কৃত করা হবে। তো এই ব্যাপারে বড় মসজিদের যে হুজুর আছে ওনার সাথে আলোচনা হয়েছিল। তো আলোচনার প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং হুজুর এটা ঘোষণা করছিল যে এইভাবে আমরা পুরস্কৃত করব। তো ওই ধারাবাহিকতায় রমজানের ঈদের 10 দিন পরে 40 দিন হয়, তখন হচ্ছে এই পুরস্কারগুলো দেওয়ার কথা ছিল। বাট আমি আমার পরিবারের আমার ওয়াইফ অসুস্থ ছিল, দীর্ঘ 2.5 মাস হাসপাতালে ছিল। এর পরবর্তীতে আমি দীর্ঘ 15 দিন হাসপাতালে ছিলাম। সব কিছু মিলিয়ে হচ্ছে আর পুরস্কারটা দেওয়া হয় নাই। তো আজকে এখনও আমি অসুস্থ, তারপরে যেহেতু অনেক দিন হয়ে গেছে পুরস্কারটা দেওয়া হয়েছিল না, হুজুরও বলতেছিল যে বাচ্চা কাছে জিজ্ঞেস করতেছে। তো দেখ, আলহামদুলিল্লাহ আজকে আমি এখানে এই পুরস্কারটা নিয়ে উপস্থিত হইতে পারছি। তো এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে আমি এই পুরস্কারটা দেওয়ার সময় আমাকে অনেকে হেল্প করছে বলতে যেহেতু আমি এবং আমার পরিবার অসুস্থ ছিলাম, প্রাথমিকভাবে একটু অর্থনৈতিক সংকটে ছিলাম। তো বিষয়গুলো অনেকেই জানতো, সেই ধারাবাহিকতায় আমার সাথে কেউ শরিক হইতে চাইছে, যে আমার সাথে 2জন লোক শরিক হয়েছে, ওনারা হচ্ছে ওনাদের নাম প্রকাশ করতে অনিচ্ছুক। তা আমিও ওনাদের কাছ থেকে ওইভাবে নিতে চাই না। তারপরে বলছে যে যেহেতু এটা মহতি উদ্যোগ এবং ওনারা এই কাজে অংশগ্রহণ করতে চায় এবং ভবিষ্যতেও এইটা ধারাবাহিকভাবে যেন আমি কন্টিনিউ রাখি, ওনারা আমার পাশে থাকবে এরকম ভাবে আমাকে আশ্বস্ত করছে। তো ওনারা একজন হচ্ছে প্রবাসী, উনি হচ্ছে গোপীনাথপুর গ্রামের তথা যারা প্রবাসী আছে সবার জন্য দোয়া চাইছে। আরেকজন হচ্ছে আমার অফিসের একজন সাংবাদিক, উনি আমার সাথে সবসময় ওঠা বসা করে, উনি ওই সাংবাদিকে আমাকে সর্বোপরি হেল্প করছে। তো সব কিছু মিলে আজকে এখানে উপস্থিত হয়েছি। এখানে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, ওনাদের সকলেকেই বা ওনাদের অভিব্যক্তি প্রকাশ করার জন্য অল্প কথায় অনুরোধ করব। আশরাফুল যে উদ্যোগটা নিচ্ছে অত্যন্ত শুধু সম্মানজনক বলা যাবে না, আমার ধর্মীয় দিক থেকে আমরা অনেক সম্মানজনক। আমাদের ছোট্ট বাচ্চারা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য মসজিদমুখী করার জন্য আশরাফ সাহেব এই উদ্যোগটা নিচ্ছে। আমরা তাকে খুব সহযোগিতা করতে পারি নাই, সে মূলত তাকে সে একাই এটা করছে, আমি দেখছি। এটা আমরা সহযোগিতা করছে, আমার তেমন একটা সহযোগিতা ছিল না, আমি করতে পারিনি, এই জন্য আমি দুঃখিত। আর এই আমাদের যে সন্তানগুলা, যে ছেলে মেয়েগুলা, তাদের যে মসজিদমুখী করছে, এই জন্য আমি সবার কাছে দোয়া চাই এবং সবাই তাদের জন্য দোয়া করবেন এবং আশরাফের জন্য দোয়া করবেন। السلام على أشرف الأنبياء والمرسلين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. আমরা এই দুনিয়ার মধ্যে আজকে আসছি, আবার 2 দিন পরে হয় না হোক কয়েকদিন পর আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে এই দুনিয়া থেকে যেতেই হবে। এজন্য আমাদের যে আশরাফুল হক সাহেব যে উদ্যোগ নিয়েছেন, মরণের পরে যেটা দামি হয়, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিনকে সর্বপ্রথম যে হিসাবটা নেবেন ময়দানে মাহশারে, নামাজের হিসাব। নামাজের একটা উদ্যোগ, সকলকে নামাজের মুখে মসজিদমুখী আনার জন্য উনি অত্যন্ত মহাব্বত করে বিদায় আমাদেরকে দায়িত্বটা দিয়েছিলেন যে হুজুর সকল ছেলেরা অল্প বয়সের 10 থেকে 15 বছর এরকম বয়সে বা 7 থেকে 10 বছর এরকম ছেলেরা তারা যখন 40 দিন নামাজ পড়ে, উনি যেহেতু ওনার কাছ থেকে আমরা যে ফায়দাটা নিচ্ছি, উনি আমাদেরকে যে আমাদের ছেলেদেরকে যেভাবে 2টা পুরস্কার দিচ্ছেন, সাইকেল, তারা এক ওয়াক্ত নামাজও ছাড়ে নাই। যত ব্যস্ততা ছিল তাদের, আত্মীয় বাড়ি রমজানের পরে ঈদের পরে অনেক আত্মীয় থাকে, তারা যায় নাই নামাজ যদি 2 টাকায় পুরস্কার পাবে না, তাদের একটা পুরস্কার, একটা আগ্রহ। আর হইল তাদের একটাই দাবি যে এই দুনিয়ার থেকে চলে যাবো, নামাজটা যেহেতু আমার আদায় হয়ে যায়। এজন্য এই আশরাফুল হক সাহেব যে উদ্যোগটা নিয়েছেন, অত্যন্ত মহাব্বতের আল্লাহ প্রেমিক উনি, এজন্য ওনার জন্য খাস করে দোয়া করবেন। আমাদের এই ঐতিহ্যবাহী গোপীনাথপুর আশরিনেসা দেবী বড় মসজিদের প্রায় 27 জন ছেলেরা নামাজ পড়ছে। 27 জন ছেলের থেকে 2 জন ছেলে, একজনের নাম হলো মাহি 1 নাম্বার, যিনি 1 ওয়াক্ত নামাজ তার ছুটে নাই। 2 নাম্বার হলো তার নামও ওনার মিতা আশরাফুল, উনিও সেও 1 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই।
এজন্য এই আশরাফুল এবং মাহি তারা 2টা সাইকেল পাবে এবং আর বাকি 25 জন তারা নামাজের বিছনা পাবে। এজন্য সকলে উনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন উনার মাধ্যমে দিনের অনেক কাজ যেন হয়। এই গ্রামের মধ্যে যেন প্রত্যেকটা মহল্লার যত মসজিদ আছেন উনি যেন প্রত্যেক মসজিদের মধ্যে এরকম একটা উদ্যোগ নিতে পারেন। আল্লাহ তাআলা যেন ওনাকে এরকম তৌফিক দেয় এবং যে উদ্দেশ্যে উনি এই কাজটা করেছেন ধর্মীয় কাজ, আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষাকে পুরা করে দেন। সকলে বলেন আমিন। ইয়া আল্লাহ, দীর্ঘ 40 দিন যাবত ইয়া আল্লাহ বালক ছোট ছোটরা নামাজ পড়েছেন, তোমার গোলামি করেছেন। আল্লাহ ওনার প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষা ওনার মাধ্যমে হয়েছেন। আল্লাহ ওনার প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষাকে আপনি পুরা করিয়া দেন। আমিন। রব্বুল আলামিন যারা সাইকেল পাবে, ইয়া আল্লাহ যারা নামাজের বিছনা পাবে, আল্লাহ প্রত্যেকেরকে আপনি নামাজি বানায়া দাও। ইয়া আল্লাহ আমাদের এই মহল্লার মধ্যে সকল বাচ্চাদেরকে আপনি নামাজি বানায়া দাও। ইয়া আল্লাহ এই মহল্লার মধ্যে যারা নামাজ পড়েন, ইয়া আল্লাহ সকলের নামাজকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ বিশেষ করে ইয়া আল্লাহ ভাইজান বলেছে ইয়া আল্লাহ ওনার সন্তান আদি হয় না, ইয়া আল্লাহ তুমি দিছিলা আবার নিয়ে নিছো। ইয়া আল্লাহ যেইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে ইয়া আল্লাহ অনেক লম্বা হায়াত দিয়েও অনেক বয়স্ক হয়ে যেভাবে সন্তানের মালিক বানাইছো, আল্লাহ ওনাকে আপনি এমন সন্তান মালিক বানাও যেন ওনার চোখ এবং ওনার মন ইয়া আল্লাহ সকল রকমের শান্তি যেন পায়, এরকম সন্তানের মালিক বানায়া দাও। আমিন। রব্বুল আলামিন উনাকে ওনার বিবিকে আপনি নেক হায়াত দান করেন, সুস্থ জীবন দান করেন। ইয়া আল্লাহ ওনাদের পরবর্তী যারা চলে গেছেন, ইয়া আল্লাহ সকলের কবরের মধ্যে আজকে দর হাদিয়া পৌঁছায়া দেন। আমিন। আল্লাহ সকলের কবরটুকু আপনি জান্নাতের বাগান বানায় দেন। আমিন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ উনি যে সামাজিক যে কাজ করে, ইয়া আল্লাহ প্রত্যেকটা কাজের মধ্যে আপনি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আমিন। আল্লাহ ওনার আশা আকাঙ্ক্ষাকে আপনি পুরা করিয়া দাও।